আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে। এখানে হচ্ছে মায়ের পুজো, মানে শ্যামা মায়ের পুজো। তো দেখতেই পাচ্ছ এখানে শ্যামা মায়ের পুজো হচ্ছে, তার পাশে হচ্ছে মা লক্ষ্মীর পুজো। মানে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটাকে চেঞ্জ করা হয়েছে। আমরা প্রতি বৃহস্পতিবার আর কি লক্ষ্মী মায়ের ঘর চেঞ্জ করি। তো দেখো সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মানে বৃহস্পতিবারে সকাল সকাল আজকে পুজো করা কমপ্লিট। তো পুজোটা কে দিল, তাই না? আমি নয়, পুজোটা হচ্ছে আমার বড়মশাই দিয়েছে। ওই পুজো করে বেশিরভাগ সময়। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে লক্ষ্মী মায়ের মানে ঘরটা সুন্দর করে আমের পল্লব দিয়ে, ধূপ দিয়ে, ফুল দিয়ে দেখো চারিদিকে সাজিয়ে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের ফটো। তো আমাদের ফটো আর কি তাতেই পুজো করা হয়। তো তোমরা দেখো, যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা যারা লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও। লাইক করতে হতে কি, তাই না? তো যে দেখতে পাচ্ছ আমার পুজো মানে সকাল সকাল বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজোটা মানে সকাল সকাল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মনটাকে অনেক শান্তি লাগে। কার কার এমন হয় কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। তো দেখো তারপর পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো চলে আসলাম বাইরে এসে দেখি ওই দেখো গাছের উপরে দেখতে পাচ্ছ একটা লাউ হয়েছে। তো লাউটা আমরা কেউ দেখতে পাইনি আগে। হঠাৎ করে আমার চোখ পড়লো, সকালে ঘুম থেকে উঠে ওইদিকে তাকালাম, তাকে এদিকে ওই লাউটা। তো লাউটা অনেকটা বড় হয়ে গেছে, পরে না হলে খেতে ভালো লাগবে না, তাই ফেলে নিলাম। আসলে ভাবছিলাম কি বাপের বাড়িতে দেবো এটা, তো যাওয়া হয়নি। আর ওইখান থেকে কেউ আসেও নি। বোনকে বলেছিলাম, তো ও আসতে পারেনি আর কি কাজের চাপে। তো সেই কারণে আর যাওয়া হয়নি, দেওয়া হলো না। তো ভাবলাম এটাকে কি আর করা যাবে, আবার যদি হয় তখন আবার দেওয়া হবে আর কি। তো আমিও বাচ্চাদের নিয়ে আর কি সবসময় যে এখনই চলে যাব তাই পারি না, কারণ বড় ছেলেকে আর ছোটো ছেলেকে নিয়ে মানে আমার সঙ্গে দুজন লাগে আর কি। তো দেখো এখানে বড়মশাই তো লাউটা কেটে নিল। তোমরা দেখতে পাচ্ছ বড় ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তোমরা কেউ বুঝতে পারবে ও যে অসুস্থ, ও হাঁটাচলা করতে পারে না। বাইরে থেকে দেখে কিন্তু কেউই বুঝতে পারবে না। তো গাড়ির মধ্যে বড় ছেলেও দাঁড়িয়ে আছে আর পেছনে ছোটো ছেলে বসে আছে। ও ঠাম্মি ওর কাছে দাঁড়িয়ে আছে, কারণ ও খুব দুষ্টু, যখন তখন পড়ে যাবে, মানে ওখান থেকে লাফ দিয়ে দেবে। তো সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছ বড় ছেলে গাড়ির মধ্যে মানে খেলা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে ছোটো ছেলে হচ্ছে মানে বলছে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও মা। তো ওকে একটু দেখালাম। তো বলছে কি মানে ও তোমাদেরকে শোনাচ্ছে এবিসিডি। ও এবিসিডি গান গাচ্ছিল, নমাই নমাই এবিসিডি। তো আমি আর খেয়াল করিনি যে পাশে মিউজিক বাজছিল খুব সুন্দর করে, কিন্তু মানে পুরো এবিসিডিটা গান গেয়ে গিয়ে তোমাদেরকে শোনালো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিউজিকের জন্য আমার সাউন্ডটা কেটে দিতে হয়েছে, সাউন্ডটা দিতে পারিনি। তো কোনো ব্যাপার না, আমি আরেকদিন শোনাবো তোমাদেরকে ওর কথাগুলো, তোমাদের বেশ ভালো লাগবে। ও টাটা বলে দিচ্ছে এইদিকে। তারপর দেখো বড়মশাই তো পুজো দিয়ে চলে গেছে বাইরে, মানে ওর কাজে। আর তারপর শাশুড়ি মা স্নান করে বুক ছোটালো আর কি, ঠাকুরঘর থেকে বুকটা নিয়ে আসলো বাইরে। তো এখানে আমার ছেলে বলছো ঠাম্মিকে, ঠাম্মি ঠাম্মি তুমি আমাকে হ্যাপি বার্থডে দিয়েছো, মানে ওই যে মিষ্টিটা দেখেছে না, তো ওরা বলছো হ্যাপি বার্থডে। তো দেখো তারপর থেকে আর কিন্তু কোনো শ্যুট করতে পারিনি। একদম দুপুরে স্নান টান করে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে তারপর চলে আসলাম। তো এই যে একদম তরকারিটা বসিয়ে দিলাম। সয়াবিন রান্না করেছি আর কি। সয়াবিনটা প্রায় হয়েই এসছে। তার সাথে হচ্ছে এটা হচ্ছে থুর ভাজা, মোচা আর কি আমরা বলি থুর, মোচার ঘন্ট। তার সাথে হচ্ছে টমেটোর ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো দেখো ভাত খেতে খেতে দোকান থেকে ফোন আসলো যে বড়মশাই তো নেই, মানে ওর কাজে বেরিয়েছে, তাই জন্য বললো আমাকে যেতে, যে লোকজন এসছে মানে জল নিতে। তো
ওইখানে যেতে আর কি, ওরা বসে আছে। তো দেখো খেয়ে উঠেই আর দাঁড়াইনি, চলে যাচ্ছে হচ্ছে দোকানে। দোকান বলতে আমাদের বাড়িতেই আর কি, ওই যে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি। তো দেখি লোকজন গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ওই দেখতে পাচ্ছ গাড়ি। তো তখন বর্মশাই চলে এসেছিলো, তাই আর আমি শ্যুট করতে পারলাম না, আসলে লজ্জা লাগে মানুষের সামনে শ্যুট করতে আর কি। তো তারপর চলে আসলাম একবারে রাতে, রাত 9টার সময়। মাছের ডিম এনেছে দেখতে পেলো, মাছের মাথা এনেছে। তার এখানে দেখালাম দু ছেলে মিলে কী করছে, ওই যে বড়ো ছেলে শুয়ে আছে আর ছোটো ছেলে তো আছেই দুষ্টামি ছোটাছুটি, ওর কাজ কি বলো। তো তারপর দেখো মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি। তা মাছের ডিম, এবার ডিমটাকে একটু বেসন দিয়ে ভেজে নেবো আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছি আমি মাছের ডিমটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমার না মাছের ডিম খেতে বেশ ভালো লাগে, তো অনেক দিন পর আনলো মাছের ডিমটা আর কি। তো ভাবলাম ভেজে রেখে দিই, কালকে সকালে রান্না করবো আলু টমেটো দিয়ে। তো আজকে যেহেতু সয়াবিন তরকারিটা ছিল তাই রান্না করিনি। এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড আমার পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো না মানে এমনি খাওয়ার জন্য বসিয়েছি, আর ঘরে এসেছিলাম ছেলেদের সাথে একটু কথা বলছিলাম। তো দেখো বড়াটা একটু পুড়ে গেছে। তো দেখো দুপুরে সয়াবিন তরকারি ছিল তাই এটাকে একটু দেখে দিলাম। তো আজকে পর্যন্ত টাটা।